নমস্কার, নিউজ তৎকাল 24 আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি দেবব্রত। দেখে নেব এখনকার সংবাদ শিরোনামগুলি। সাবরু মাইকেল মধুসূদন দত্ত কলেজে পরীক্ষার রুটিন নিয়ে ছাত্র সংসদের বিক্ষোভ। ছেলের দুর্ঘটনার খবরে মা প্রাণ হারালেন। কমলা সাগরে অঙ্গনওয়াড়ি সেন্টারের মূল্যবান গাছ কেটে দিল বনদস্যুরা। জিরানিয়া ফেন্সিডিল আমদানি কাণ্ডে আন্তর্জাতিক কারবারি সৌরভ ত্যাগী গ্রেপ্তার। কুমারঘাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে অবসরপ্রাপ্ত ফরেস্ট গার্ডের বাড়ি পুড়ে ছায়, ক্ষতি 2 কোটির বেশি। হাসপাতালের প্রবেশপথে মরঘর নির্মাণে আপত্তি, স্থানান্তরের দাবিতে কুমারঘাটবাসী। কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে একাধিক অভিযোগে অধ্যক্ষকে গৃহবন্দী করে দিনভর ছাত্রবিক্ষোভ। জলেফা শঙ্কর মঠে স্বামী জ্যোতিষ্বরানন্দগিরি মহারাজের আবির্ভাব তিথিতে গীতা যজ্ঞ অনুষ্ঠান। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। এখন সংবাদ বিস্তারিত। রাজ্যের ক্রাইম ব্রাঞ্চ জিরানিয়ার রেলে ফেন্সিডিল আমদানি কাণ্ডে এক আন্তর্জাতিক নেশা কারবারিকে গ্রেপ্তার করেছে। অভিযুক্তের নাম সৌরভ ত্যাগী। তার বাড়ি উত্তরপ্রদেশের গাজিয়াবাদে। ট্রেনে তাকে আগরতলায় আনা হয়। উত্তরপ্রদেশ পুলিশের একটি টিম তাকে রাজ্যে নিয়ে আসে। পশ্চিম জেলার জিসিএম আদালতে অভিযুক্তকে 2 দিনের জন্য জেল হাজতে রাখার নির্দেশ দিয়েছেন। পরে তাকে আবার পশ্চিম জেলার অতিরিক্ত দায়রা আদালতে হাজির করা হবে। রাজ্য পুলিশের ক্রাইম ব্রাঞ্চ আদালতে 10 দিনের রিমান্ড চেয়েছিল। এই মামলায় সরকারি আইনজীবী জিবি কার্তিক জমাতিয়ার পক্ষ থেকে কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই ঘটনায় আদালতের নির্দেশনা অনুযায়ী তদন্ত এবং আইনি প্রক্রিয়া দ্রুত সম্পূর্ণ করার চেষ্টা চলছে বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। এই কেসটা আগরতলা জিআরপিএস কেস নাম্বার 104 2025। এই কেসে টোটাল 5 জন 21% অ্যারেস্ট হয়েছে। 2 জন দিল্লি থেকে আর বাকিটা ত্রিপুরার। মানে গাজিয়াবাদের যে লোকটাকে আনা হলো আজকে প্রডিউস করা এটা আমরা বাই প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু করি। তারপরে একটা গাজিয়াবাদ জেলে তাই অলরেডি জেলে আসলো, আন্ডার দ্য জেল কাস্টাডি। এটাও মানে এনডিপিএস কেসের মামলাই ছিল ওনার এগেনস্টে। আমরা ওইখান থেকে দিল্লি থেকে গাজিয়াবাদ থেকে আমরা আনার পরে 13 তারিখে ওনাকে আনা হয়েছে এখানে। এরপরে আজকে সেদিন বন্ধ ছিল ডিস্ট্রিক্ট কোর্ট, মানে আমরা স্পেশাল কোর্ট বন্ধ ছিল, তার জন্য আমরা আজকে প্রোডাকশন করছি। আজকে প্রোডাকশন করে তারপরে আমরা 10 দিনের পুলিশ রিমান্ড চাইছি, কারণ এটা তো অনেক বড় র্যাকেট। তো দিল্লি টু আগরতলা অনেক বড় চেইন, অনেক বড় র্যাকেট। তো আমি আজকে 10 দিনের জন্য পুলিশ রিমান্ড চেয়ে আমার সাবমিশন রাখছিলাম কোর্টের সামনে, কিন্তু আমরা আজকে সিডি দিতে পারি। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে মঙ্গলবার দিনভর চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। কলেজের একাধিক সমস্যার প্রতিবাদে ছাত্রছাত্রীদের সঙ্গে এবিভিপির প্রতিনিধিরা কলেজের অধ্যক্ষ ডক্টর পিনাকি পালকে তার কক্ষে গৃহবন্দী করে বিক্ষোভ প্রদর্শন করেন। মঙ্গলবার সকাল প্রায় 11টা নাগাদ বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীরা অধ্যক্ষের কক্ষের দরজা বন্ধ করে সামনে মাটিতে বসে কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। সারাদিন ধরে কলেজ চত্বরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বজায় ছিল। বিক্ষোভরত ছাত্রছাত্রীরা অভিযোগ করেন কলেজ কর্তৃপক্ষ নিয়ম বহির্ভূতভাবে তাদের কাছ থেকে রেজিস্ট্রেশন ফি আদায় করছে। পাশাপাশি ইচ্ছাকৃতভাবে ছাত্রছাত্রীদের ভুলভাবে প্রাইভেট কলেজে রেজিস্ট্রেশন করানোর নির্দেশ দেওয়া হচ্ছে। ফলে অনেক ছাত্রছাত্রী টাকা খরচ করে অনলাইনে ভুল রেজিস্ট্রেশন করে চরম হয়রানির শিকার হচ্ছেন। ছাত্রছাত্রীদের আরও অভিযোগ, কলেজে পানীয় জলের কোনো ব্যবস্থা নেই। ছাত্রীদের জন্য আলাদা কমন রুমের অভাব রয়েছে। এছাড়া কলেজের টয়লেটগুলি পরিষ্কার না হওয়ায় সেগুলি ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। বিক্ষোভকারীরা জানান, কলেজের অধ্যক্ষ নিয়মিতভাবে কলেজে উপস্থিত থাকেন না। অধিকাংশ সময় তাকে কলেজে পাওয়া যায় না।
আবার যেসব দিনে অধ্যক্ষ কলেজে আসেন সেদিন ছাত্রছাত্রীরা নিজেদের সমস্যার কথা জানাতে গেলে কিছু শিক্ষক তাদের ভয়ভীতি দেখান এবং মাফিয়াগিরি ও গুন্ডাগিরি করেন বলে অভিযোগ ওঠে। ছাত্রছাত্রীরা স্পষ্ট জানিয়ে দেন তাদের দাবি যতক্ষণ না স্থায়ীভাবে মেটানো হচ্ছে বা সন্তোষজনক আশ্বাস দেওয়া হচ্ছে ততক্ষণ বিক্ষোভ চলবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমাদের ছাত্রছাত্রীরা বিশেষ করে এবিপিপিরা এখানে যারা নগর এবং কলেজ ইউনিট আছে ওরা এখানে একটা বিক্ষোভ প্রদর্শন করেছে কলেজের তাদের কিছু দাবি দেওয়া নিয়ে। কিছু দাবি দেওয়া আছে যেগুলো যুক্তিযুক্ত কিন্তু আমাদের হাতে নেই, যেমন ওদের জলের ব্যাপারটা আমরা অলরেডি ডিডব্লিউএসকে দিয়েছি, সেই কাজটা করতে ডিডব্লিউএস দেরি করছে, সেটা তো আমাদের হাতে কিছু করার নেই, সেটাকে বোঝানো হয়েছে। এই সময়ে এই যাতে কাজটা করা সাপেক্ষ পর্যন্ত আমরা এখানে জলের ব্যবস্থা করেছি, জারের ব্যবস্থা করেছি, 20 লিটার যে জলের জারগুলো আছে সেগুলো ব্যবস্থা করেছি। আর লেট ফির যে ব্যাপারটা সেটা যাদের থেকে নেওয়া হয়েছিল ইউনিভার্সিটির ইনস্ট্রাকশনের কারণেই এটা গণ্ডগোল হয়েছে। তো যাদের থেকে লেট ফি এক্সামিনেশন রিলেটেড যে লেট ফি নেওয়া হয়েছে সেটা আমরা ওদেরকে ফিরিয়ে দেবো বলেছি। এছাড়া ক্লিননেস যেগুলো হচ্ছে এগুলো রেগুলার বেসিসে হচ্ছে, মাঝে মাঝে যদি কোনো অপরিষ্কার থেকেও থাকে আমরা আমাদের যারা দায়িত্বপ্রাপ্ত আছেন এবং সুপার আছে তাদেরকে দিয়ে আমরা পুড়িয়ে নিচ্ছি এবং আশ্বস্ত হওয়ার পর ওরা ওদের অবস্থান বিক্ষোভ তুলে নিয়েছে। তারা কি লিখিতভাবে জানিয়েছেন আপনি? ওরা আমাকে লিখিতভাবে এখনও কিছু জানায়নি, আমি বলেছি লিখিতভাবে জানানোর জন্য। প্রথমে আমি ওদের সঙ্গে দেখা করতে গেছি। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। কমলাসাগর বিধানসভার পাণ্ডবপুর অঙ্গনওয়াড়ি সেন্টারের মূল্যবান গাছ অবৈধভাবে কেটে ফেলা হয়েছে। জানা গেছে বহু বছর আগে এলাকার এক ব্যক্তির দানকৃত জমিতে স্থাপিত এই অঙ্গনওয়াড়ি সেন্টারের ঠিক পেছনে গাছগুলি ধীরে ধীরে বড় হয়েছিল, কিন্তু সম্প্রতি কিছু বনদস্যু বন দপ্তরের অনুমোদন ছাড়া এই গাছগুলি কেটে ফেলছে। বন সুরক্ষা আইনে স্পষ্টভাবে বলা আছে যে কোনো গাছ কাটা হলে তার জন্য সরকারি অনুমোদন নেওয়া বাধ্যতামূলক। তা সত্ত্বেও বনদস্যুরা নিজেদের স্বার্থে এবং অর্থের লোভে এই মূল্যবান গাছগুলি কয়েক টুকরো করে ফেলে। স্থানীয়রা এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। অঙ্গনওয়াড়ি সেন্টারের প্রাক্তন হেল্পার উষারানী দাস জানিয়েছেন তিনি থাকাকালীন সময়ে কারোর অনুমতি ছাড়া গাছের দিকে হাত দেওয়ার অনুমতি দেননি। এবার এলাকাবাসী বন দপ্তরের কাছে দাবি জানিয়েছে অভিযুক্ত বনদস্যুদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করতে হবে। বন দপ্তরের পদক্ষেপ কী হবে তা এখন দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। সরকার 91 ঢুকছি, 3 বাইরে আইছি। এই বিষয়ে কোনো আগেও কইছিল কাটতে আমি দিছি না কাটানোর লেগে, কইছে গাছ তারা ঠিক আছে না, তোমাকে থাকি স্কুলের ভিতরে পড়ছে এটা থাক না গাছটা সবাই জানে কাটানো লাগে, এভাবে কাটবো লিগে কমিটি আছে, কমিটিরা জানাইব লাগাইছে না, তারা ইচ্ছা করে কেটেছে তুমি তো অবৈধভাবে কাটছে। হ্যাঁ, যারা তো কমিটি জানে না, কেউ জানে না, তো তারা ইচ্ছা মতো তারা গাছ কেটেছে, এটা আমি জানি না। ও কত কাঠের মেলগুলো আছে, গাছটা সবাই দিবি নি কাঠারেনি গাছ, এটা পাণ্ডবপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্র। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। সিনহা ট্যাক্স কনসালটেন্সি, এখানে পাবেন একই ছাদের তলায় বহু আধুনিক ও উন্নত পরিষেবা, যেমন ই স্ট্যাম্প, ইনকাম ট্যাক্স ফাইল, ব্যালেন্স শিট, জিএসটি রেজিস্ট্রেশন और रिटर्न, ई टेंडर, रबर लाइसेंस, बाइक और कार इंश्योरेंस, पासपोर्ट, डिजिटल पर्चा और खातियान सर्टिफिकेट, फ्लाइट ट्रेन टिकट बुकिंग, स्वावलंबन प्रोजेक्ट रिपोर्ट, न्यू कॉन्ट्रैक्ट लाइसेंस, इम्पोर्ट और एक्सपोर्ट लाइसेंस, प्रोफेशनल टैक्स এবং সিএসসি তথা কমন সার্ভিস সেন্টারে সমস্ত সুযোগ। তাহলে দেরি না করে আজই আসুন আমাদের ঠিকানায়। সিনহা ট্যাক্স কনসালটেন্সি, গার্জনতালি নিয়ার কালীবাড়ি, সাবরুম, সাউথ ত্রিপুরা। বিশদে জানতে কল করুন 9485157143 এই নম্বরে। আজ জলেফা শঙ্করমঠ আশ্রমে স্বামী জ্যোতিষ্বরানন্দগিরি মহারাজের শুভ আবির্ভাব তিথি উপলক্ষে এক মহৎ গীতাযজ্ঞ অনুষ্ঠান আয়োজিত হয়েছে। প্রতিবারের মতো এবারও এই অনুষ্ঠানে ধর্মীয় আচার অনুষ্ঠান এবং শাস্ত্রীয় পাঠের মাধ্যমে ভক্তদের কাছে গীতার মহিমা তুলে ধরা হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের সীতাকুণ্ড থেকে আগত
তপানন্দ গিরি মহারাজ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাব্রমের প্রাক্তন বিধায়ক শঙ্কর রায়। অনুষ্ঠানে গীতার সমস্ত 18টি অধ্যায় পাঠ করা হয় এবং প্রতিটি অধ্যায়ের গভীর অর্থ ভক্তদের জন্য সহজভাবে ব্যাখ্যা করা হয়। গীতার শিক্ষার আলোকে কিভাবে দৈনন্দিন জীবন, সমাজ এবং ধর্মচর্চায় প্রয়োগ করা যায় তা ভক্তদের জানানো হয়। বক্তারা ভক্তদের উৎসাহ ও আস্থা বৃদ্ধির প্রতি গুরুত্ব আরোপ করেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মহারাজ জানান, এই অনুষ্ঠানের মূল লক্ষ্য হল সনাতন ধর্মকে জাগ্রত করা এবং সমাজের সর্বস্তরের মানুষকে গীতার শিক্ষা পৌঁছে দেওয়া। বিশেষ করে সমাজের প্রতিটি মানুষের কাছে গীতার দর্শন পৌঁছে দেওয়ায় আমাদের প্রাধান্য, বলেন মহারাজ। উক্ত গীতাযজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে ধর্মীয় শিক্ষা ও সামাজিক সম্প্রীতির বার্তা ভক্তদের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। উপস্থিত ভক্তরা অনুষ্ঠানকে অত্যন্ত উৎসাহজনক ও শিক্ষণীয় হিসাবে অভিহিত করেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। পরমানন্দ গুরুদেব পরমহংস শ্রী শ্রী গোস্বামী জ্যোতিষানন্দ গিরি মহারাজের শুভ আবির্ভাব তিথি স্মরণে প্রত্যেক বছরের ন্যায় এবারও আমরা এখানে সকলে সমবেত হয়েছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক মিশনের আমাদের পরমানন্দ গুরুদেব পরমহংস শ্রী গোস্বামী জ্যোতিষানন্দ গিরি মহারাজ। এবং এই আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন প্রত্যেক বছরে এমনই প্রায় 10 থেকে 12,000 মানে ভক্তের সমাগম হয়। এখানে সকাল থেকেই আমাদের প্রভাতপেরী তথা আপনার নগর পরিক্রমা থেকে শুরু করে মায়ের সংক্ষিপ্ত চণ্ডীপাঠের মধ্য দিয়ে আমাদের শুভারম্ভ হয়। বিশ্ব শান্তি গীতা যজ্ঞ এবং আপনার শ্রীমদ্ ভগবদ্ গীতা ভগবান শ্রীকৃষ্ণ উপনিষদ বাণী প্রথম অধ্যায় থেকে অষ্টম সন্ধ্যা পর্যন্ত পাঠ এখানে আবৃত্তি হচ্ছে এবং সাথে সাথে জগতের সকলের সুখের জন্য, শান্তির জন্য আমরা প্রতিটি শ্লোকের পর পর আমরা হোম কার্যে মনোনিবেশ করি। তো এরপরে আমাদের প্রসাদ বিতরণ শুরু হয়। যদিও প্রসাদ বিতরণ আমরা 2টা থেকে শুরু করে থাকি। তো গীতা যজ্ঞের পরেই আমাদের পূর্ণাহুতি মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে আমাদের এই সারাদিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। তো আমি ধন্যবাদ জানাই আমাদের এই অনুষ্ঠানে যারা আয়োজন করেছেন, আমাদের আশ্রম কমিটির সাধারণ সম্পাদক আমাদের সঞ্জীব সিং মহোদয়, আমাদের এখানে শ্রদ্ধা স্যার রয়েছেন কান্তিলাল প্রসাদ মহোদয়, আশ্রম কমিটির প্রেসিডেন্ট। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। কুমারঘাট থানার আম্বেদকর নগর গ্রাম পঞ্চায়েতের 1 নং ওয়ার্ডে মঙ্গলবার সকাল প্রায় 10টায় অবসরপ্রাপ্ত ফরেস্ট গার্ড অনিল আচার্যের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। আগুনের তাণ্ডবে বাড়ির 14টি রুম পুরোপুরি পুড়ে ছাই হয়ে যায়। ঘটনাস্থলে কুমারঘাট, পেচারথল ও কাঞ্চনবাড়ি থেকে 3টি দমকল ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে, তবে তাতেও সম্পূর্ণভাবে ক্ষতি রোধ করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 2 কোটি টাকার বেশি বলা হচ্ছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে মহকুমা শাসক অফিসের তহসিলদার ঘটনাস্থলে উপস্থিত হন। অন্য কোনো সরকারি কর্মকর্তা এখনও এলাকায় পৌঁছননি। বাড়িতে অনিল আচার্যি, তার স্ত্রী এবং 3 কন্যা রয়েছে। এর মধ্যে 2 কন্যা বিবাহিত। এছাড়াও বাড়িতে 7 জন ভাড়াটিয়াও বসবাস করতেন। এই দুর্ঘটনা পরিবারের সব সদস্যকে গভীর উদ্বেগে ফেলেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। সেখানে যা ক্ষতিত হয়েছে আপনারা তো দেখতেছেন। এখানে যারা প্রশাসন আইছে, ফায়ার সার্ভিস আইছে, পুলিশ স্টেশনের যারা আইছেন কর্মকর্তা, তারা দেখতে এটা অনেক ক্ষতিটা অ্যাকচুয়ালি কল্পনার বাইরে। মানে কিচ্ছু বলতে কিচ্ছু নেই, সব কিছু জোরে বলে ছাই হয়ে গেছে। এটা তো আপনি নিজেই দেখতে পাচ্ছেন, একদম উপর থেকে একদম নিচ অবধি ঘরের কোনো অংশ কিছু বাকি থাকে না, কোনো কিছু বাকি যা ছিল কিচ্ছু নেই, বার করার মতো সময় পাইনি আমরা। আচ্ছা, যার বাড়িতে আগুনটা লেগেছে ওনার নাম কি? ওনার অনিল চন্দ্র আচার্যি। কোন এলাকার বাসিন্দা উনি? উনি আশ্রমপল্লী আম্বেদকর নগর 1 নম্বর ওয়ার্ডে। আচ্ছা, কয়টা নাগাদ আগুনটা লেগেছে? অনুমানিক 10টা নাগাদ। আচ্ছা, কিভাবে লেগেছে আপনারা প্রাথমিক অনুমান করতে পারছেন? এখনো সেভাবে অনুমান করা যাচ্ছে না। পাশের রুমটা পুরো ছাই হয়ে গেছে, পুরো ছাই। টোটাল কয়টি রুম? 14টি রুম, আচ্ছা, পুরো ছাই, কোনো কিছু আর রক্ষা করা যায়নি। বাকি ঘরটি দেখেন। হ্যাঁ, বাকি
হ্যাঁ, এরপরে এই রুমটাতে হয় মানে পুরোপুরি কিছু উদ্ধার করতে পারেনি। না, কোনো কিছু উদ্ধার করা যায়নি। আর আসুন। গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ডে অনিলচন্দ্র রিটায়ার্ড অনিলচন্দ্র আচার্যের বাড়িতে আগুন লাগবে। আমরা আসলাম, লোকে দেখলাম যে মানে প্রচণ্ড আগুন, 14 থেকে 15টা ঘর, মোটামুটি অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন পুরোপুরি স্প্রেড হয়ে গেছে। সাথে সাথে আমরাও কুমার ফায়ার সার্ভিস কাজ করছি, পাশাপাশি আমরা কাঞ্চনবাড়ি ফায়ার সার্ভিসে, পেশাতল ফায়ার সার্ভিসে সবুজে তারাও আছে। তো আমরা 3টা ফায়ার টেন্ডার নিয়ে প্রায় 1 ঘন্টার উপরে আমরা কাজ করি। কাজ করার পরে মোটামুটি আগুন নিয়ন্ত্রণ। এখানে দেখা গেছে যে আগুনে কিছু আর মানে বাঁচেনি, সব অনেক কিছু মানে পুরে ছাই হয়ে গেছে। আচ্ছা, ক্ষয়ক্ষতির পরিমাণ ক্ষয়ক্ষতি এখনো আমরা ঠিক বলতে পারবো না। তো অ্যাসেসমেন্ট করার পরে প্রায় 50 লক্ষের উপরে তার বেশিও হতে পারে। যেটা কয়টা নাগাদ আগুনটি প্রায় 10টার দিকে, সকাল 10টার দিকে আগুন লেগেছে, এইরকম আমাদের কাছে খবর আসতে পারে। 3টি দমকলের ইঞ্জিন এসে আগুনটি নিয়ন্ত্রণে আনে। কুমারঘাট ফায়ার সার্ভিস আর পেশাতল ফায়ার সার্ভিস। কোনো কিভাবে লেগেছে এটা সঠিক এখনো জানা যায়। তো আমরা অ্যাসেসমেন্ট করতে চাই ইলেকট্রিক শর্টের হয়, গ্যাস সিলিন্ডার আগুন থেকে হয়তো লাগতে পারে। আমরা এটা দেখছি কিভাবে। আচ্ছা, বাড়িতে আপনি কারা কারা ছিলেন? বাড়িতে ওনার আচার্যতে উনি ছিলেন, ওনার স্ত্রী আর ওনার মেয়ে একজন ছিলেন। যতটুকু আমরা খবর পেয়েছি, যার সাথে আমরা কথা বলতে চাই এই মুহূর্তে সবটা। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। কুমারঘাট হাসপাতালের প্রবেশপথ সংলগ্ন এলাকায় মর্গ ঘর নির্মাণকে ঘিরে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। কুমারঘাট হাসপাতাল রোডের রাস্তার পাশ থেকে মর্গ ঘরটি অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য জোরালো দাবি উঠেছে এলাকাবাসীর পক্ষ থেকে। জানা গেছে গত কয়েকদিন ধরে একটি ঠিকাদার ওই এলাকায় মর্গ ঘর স্থাপনের কাজ শুরু করলে বিষয়টি নজরে আসে স্থানীয়দের। হাসপাতালের মূল প্রবেশপথের কাছাকাছি মর্গ ঘর নির্মাণ করা হলে রোগী ও সাধারণ মানুষের মানসিক সমস্যার সৃষ্টি হবে, এই আশঙ্কায় এলাকাবাসী তীব্র আপত্তি জানান। এই বিষয়টি নিয়ে কুমারঘাট মহকুমা শাসক NS চাকমার কাছে লিখিত অভিযোগ জানান স্থানীয় বাসিন্দারা। তারা দাবি করেন জনস্বার্থের কথা বিবেচনা করে হাসপাতাল রোডের রাস্তার পাশ থেকে মর্গ ঘরটি অন্য উপযুক্ত স্থানে স্থানান্তরিত করা হোক। অভিযোগের খবর পেয়ে কুমারঘাট মহকুমা শাসক NS চাকমা ঘটনাস্থলে পৌঁছে পরিদর্শন করেন। তিনি এলাকাবাসীর বক্তব্য শোনেন এবং পরিস্থিতি খতিয়ে দেখেন। বর্তমানে এলাকাবাসী প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ও উপযুক্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমরা বাড়ির সামনে লাশ ঘর বানানো হইতেছে। আমরা এই এরিয়ার প্রতি আমরা অবসেশন। আমরা রাস্তার লোকে এটা যাতে বন্ধ থাকে, এখানে যাতে বাড়ির পাশে হইতেছে। এটা কন্ট্রাক্টরে মানে না, তবু কাজটা জবরদস্তি করতেছে, জবরদস্তি। এখন আপত্তি দিয়েছি, আপত্তি দেওয়া সত্ত্বেও কিতাই দেখা যায় আমরা মানে না, তারা মানতেছেই না। অবজেকশন দেওয়া সত্ত্বেও তারা মানে এখানে তারা কাজ চালাইতেছে। কিন্তু আমরা নিষেধ আমরা এখানে দিতাম। কোন এলাকাতে? হসপিটাল কুমারঘাট হসপিটাল এখানে হয়তো না মর্গ ঘর না, মেইন রুটের লগে হইছে। মর্গই তো আমরা চাই, ভালো অন্যখানে এটা ভালো ভিতরে হইতো চাই, যা একদম প্রপার হয় চাই, সব সবের লাগি প্রবলেম হয় না। কারণ আমরা বাড়ি ঘর নিয়ে আসি তো। কিছুক্ষণ আগে মহকুমা শাসক এলাকাতে পরিদর্শনে এসেছেন, তো কি উদ্দেশ্যে উনি এসেছেন? ওই এটার উদ্দেশ্যে আপনারা কি জানিয়েছেন ওনার কাছে? উনি কি? আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। সোনামুড়া বড়নারায়ণ এলাকার বাসিন্দা বিশ্বজিৎ দেবনাথ শালিকার বিয়ে সেরে বাড়ি ফেরার পথে মেলাঘর ইন্দিরানগর কলোনিতে একটি ভয়াবহ দুর্ঘটনার শিকার হন। জানা গেছে গভীর খাদে পড়ে যাওয়ার পরেও তিনি সৌভাগ্যবশত বেঁচে যান। তবে এই দুর্ঘটনার ফলে গুরুতর আহত বিশ্বজিৎকে প্রথমে মেলাঘর হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করা হয়। বিশ্বজিতের দুর্ঘটনার খবর পেয়ে তার মা প্রতিভা দেবনাথ বয়স 60 মর্মান্তিকভাবে মারা যান। পরিবারের সদস্যরা জানিয়েছেন বিশ্বজিতের আহত হওয়ার খবর শুনে প্রতিভা দেবনাথ অত্যন্ত মানসিক চাপ ও আতঙ্কে আক্রান্ত হন। তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান। নিহত মায়ের মৃত্যুর ঘটনায় পরিবারের সদস্যরা মানসিকভাবে ভেঙে পড়েছেন। পরিজনরা জানিয়েছেন
তারা এখন একদিকে আহত বিশ্বজিতের চিকিৎসার দিকে মনোযোগ দিচ্ছেন, অন্যদিকে মা হারানোর শোক সামলাচ্ছেন। স্থানীয় এলাকাবাসীও এই ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করেছেন। দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি। পুলিশ ও স্থানীয় প্রশাসন বিষয়টি তদন্ত করছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। ঘটনার খবরে মা প্রয়াত হয়েছেন, বিষয়টা কি? বিশ্বজিৎ দেবনাথ ইয়াতে পাবলিক কর্মরত ছিল। রাত্রে আসার সময় বিয়ে বাড়ির থেকে ইন্দ্রনগরতে অ্যাক্সিডেন্ট হয়ে এখন জীবিত আছে, চিকিৎসাধীন। এই খবর শুনে তার মা হার্ট অ্যাটাক হয়ে রাত্রে হার্ট অ্যাটাক করে, তারপরে মেলাঘর হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ওইখানে ঘোষণা দেয় ডাক্তারবাবু যে উনি নেই। মানে তারপরে এরপরে ওর আত্মীয় স্বজন এবং গ্রামবাসী সবাই সুখে নেমে পড়ছে। একটা ভালো ধার্মিক মহিলা ছিল, উনি পাড়াতে অনেক পরোপকারী ছিল, তার জন্য আমরা গ্রামবাসী সবাই সুখবর। ওনার পরিবার মানে যে দুর্ঘটনাগ্রস্ত হয়েছে উনি এখন কি অবস্থায় আছে? উনি জীবিত হাসপাতালে চিকিৎসাধীন আছে। আমরা সঠিক জানা নাই, জানি এখন অব্দি ওই রিপোর্টটা ফাইনাল আসছে নাই। ওর ছেলে মেয়ের সাথে। কি নাম ওনার? বিশ্বজিৎ দেবনাথ। বয়স কত? বয়স 47। কি করে উনি? উনি তো কাস্টম অফিসে পাবলিক ড্রাইভার আর কি। আচ্ছা, কে কে আছে ওনার পরিবারে? ওর আছে স্ত্রী আছে, 2 মেয়ে আছে, 2 মেয়ে বিয়ে দিয়ে দিয়েছে। হ্যাঁ, মূলত ওনার এই দুর্ঘটনার খবর পেয়ে মা হার্ট অ্যাটাক করে, এটা সহ্য করতে পারে নাই, রাত্রি হার্ট অ্যাটাক মতো আসছে। ওরা ডাক্তার ভাবতে। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। আজ সাবরুম মাইকেল মধুসূদন দত্ত কলেজে আবারও ছাত্র সংসদের বিক্ষোভ দেখা গেছে। জানা গেছে কলেজে আজ প্রথম এবং তৃতীয় সেমিস্টারের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাওয়া ছিল, তবে রুটিন অনুযায়ী এই পরীক্ষা কলেজের অডিটোরিয়ামে নেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে। ছাত্র সংসদের পক্ষ থেকে এই সিদ্ধান্তকে নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। তাদের বক্তব্য, কলেজে পরীক্ষার জন্য মোট 14টি রুম থাকা সত্ত্বেও কেন অডিটোরিয়ামে পরীক্ষা নেওয়া হচ্ছে তা স্পষ্ট নয়। ছাত্ররা মনে করছেন, যদি রুটিন অনুযায়ী পরীক্ষা নেওয়া হয় তাহলে এই বিষয়টি আরও ভালোভাবে ব্যাখ্যা করা উচিত ছিল। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ছাত্র সংসদের কর্মীরা আরও জানান, কলেজের সিনিয়র ইনচার্জ অধ্যাপক সুদীপ গোস্বামী আজ সকাল 11:30টায় কলেজে প্রবেশ করেছেন। তাই প্রশ্ন উঠেছে, তিনি কিভাবে অন্য শিক্ষার্থীদের সঠিকভাবে শিক্ষা ও পরীক্ষা সংক্রান্ত দিক নির্দেশনা দিতে পারবেন। এই পরিস্থিতিতে ছাত্র সংসদের দাবি, কলেজ কর্তৃপক্ষ যেন পরীক্ষা সংক্রান্ত সিদ্ধান্তগুলি আরও স্বচ্ছভাবে ঘোষণা করে এবং শিক্ষার্থীদের সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। নমস্কার, আমাদের মাইকেল মধুসূদন দত্ত কলেজের ছাত্র সংসদের থেকে আমরা আজকে কলেজে দেখতে পারি যে গতকালকের মতন আমাদের কলেজে একটা পরিস্থিতি হয়ে রয়েছে যে আমাদের কলেজে 1st সেমিস্টার এবং 3rd সেমিস্টারের এক্সাম চলছে। এক্সামটা ক্লাসরুমে না নিয়ে তারা কি করছে, অডিটোরিয়ামে নেওয়া হচ্ছে। তো আমরা দেখতে পেরেছি এখানে আমাদের রুমগুলি দেওয়া আছে, সবগুলি অডিটোরিয়াম লেখা আছে এবং ম্যাম তারাকে জিজ্ঞেস করার পর তারা বলছে কি আমরা জানি না এটা কে করেছে, কি বা আসে বিষয়। এবং দেখতে পারি এখানে যারা রুম চার্জে আছে তারা একজনও প্রফেসর নেই, সব গেস্ট লেকচারার দিয়ে করা হচ্ছে। তারপরে আমরা অডিটোরিয়ামে গিয়ে স্টুডেন্টদেরকে বলে আমরা ক্লাসরুমে নিয়ে পরীক্ষা দেওয়াই এবং মাইকেল মধুসূদন দত্ত কলেজের ছাত্র সংসদের পক্ষ থেকে আমরা নোটিশ দিই। এখন আমরা চাই যে পরবর্তী সময়ে যাতে এই জিনিসটা না হয়। আজকে কলেজের ইনচার্জ কে এসেছে এবং আমাদের আজকের কলেজের ইনচার্জ যিনি আছেন। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24-এর পর্দায়। কালীমাতা হার্ডওয়্যার্স, আপনার বাড়ি বা নির্মাণ প্রকল্পের সব ধরনের হার্ডওয়্যার সামগ্রী আমাদের কালীমাতা হার্ডওয়্যার্সে পেয়ে যাবেন। আমাদের এখানে পাবেন রড, সিমেন্ট সহ হার্ডওয়্যার্স নানা সামগ্রী যথেষ্ট সুলভ মূল্যে। এছাড়াও ইট, বালি, চিপস, পাথর সহ যে কোনো নির্মাণ সামগ্রী অত্যন্ত সুলভ মূল্যে পেয়ে যাবেন। আপনার ঘর করার যাবতীয় সামগ্রী এখন এক ছাদের নিচে। গুণগত মান ও মূল্যে 100% নিশ্চয়তা রয়েছে।
আমাদের ঠিকানা কালীমাতা হার্ডওয়ার্স, ফরেস্ট অফিস সংলগ্ন, সাবরুম, দক্ষিণ ত্রিপুরা। মোবাইল 8414846716। আবারও বলছি 8414846716। চলুন আজই চলে আসুন, সাশ্রয়ী মূল্যে মানসম্মত নির্মাণ সামগ্রী নিয়ে যান। সৌজন্যে কালীমাতা হার্ডওয়ার্স।